আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ নতুন একটি ক্লাসে আপনাকে স্বাগতম। আমরা আজকের এই ক্লাসে যে সূরাটি পড়ব সেটি হলো সূরা কুরাইশ। আমরা বিশুদ্ধ তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। আমার সাথে সাথে আপনারাও পড়বেন, যাতে করে মুখের জড়তা রয়েছে সেগুলো দূর হয়ে যায়। তাহলে আমরা এখন সূরা কুরাইশ এটি আমরা বিশুদ্ধ তেলাওয়াত করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা সম্পূর্ণ সূরাটি তেলাওয়াত করব, এরপরে ভেঙে ভেঙে আমরা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এখন আমরা সূরাটি ভেঙে ভেঙে পড়ব, অক্ষর অক্ষর, শব্দ শব্দ। লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ। আমার সাথে সাথে পড়েন। লামজের লি, হামজা, ইয়াজের ই, জেরের পরে জজম ওয়ালা ইয়া থাকার কারণে এখানে এক আলিফ টান হবে। লি ই, লি ই। লাম খারা জবর লা, ফাজের ফি, খারা জবর খারাজের উল্টা পেশ হলে পরে এক আলিফ টেনে পড়তে হয়। এই লাম খারা জবর হওয়ার কারণে লামটা এক আলিফ টান হবে। লি ই লা ফি কুরাইশ, কফেশ কুরাইয়া জবর রই, কুরাই, শিন ওয়াকফ হওয়ার কারণে শিনটা সাকিন হয়ে যাবে। কুরাইশ, কুরাইশ। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف। হামজা খারাজের ই, লাম খারাজ বল্লা, এক আলিফ করে টান হবে। ইলা, ফাজের ফি, ইলা ফি, হামিমজের হিম, ইলা ফিহিম। রিহলাতাশ, র হাজের রিহ, লাম জবল্লা, রিহলা, তা গিয়ে এই শিনকে ধরবে। এই তাটা এই শিনকে ধরবে, কারণ শিনের উপরে তাসদিদ থাকার কারণে এই তা গিয়ে শিনকে ধরবে। তা শিন জবর তাস, রিহলাতাশ। শিন যে শি, তা আলিফ জবর তা, উপরে এই চার আলিফ টানের চিহ্ন থাকার কারণে এখানে চার আলিফ টান হবে। মোটা একটা চিহ্ন আছে, এটা চার আলিফ টানের চিহ্ন, তাহলে এখানে চার আলিফ টান হবে। রিহলাতাশিতাই, ওয়াও সদ জবর ওয়াস, সদ ইয়া জবর সই, অসই, ফাজের ফি, অসইফি, অক্ফ থাকার কারণে অসইফ, অসইফ। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত।
ফা লাম জবর ফাল, ইয়া আইন জবর ইয়া, ফাল ইয়া, বা পেশ বু, ফাল ইয়া বু, দাল ওয়াও পেশ দু, ফাল ইয়া বুদু। রব, র বা জবর রব, র গিয়ে বাকে ধরবে, কারণ বার ওপরে তাসদিদ থাকার কারণে র গিয়ে বাকে ধরবে। র বা জবর রব, বা জবর বা, রব বা। হা, হা খারা জবর হা, জাল আলিফ জবর জাল, লাম জবর জাল, রব বা হা জাল। বা ইয়া জবর বাই, তা এখানে অক্ফ হওয়ার কারণে তাটা সাকিন হয়ে যাবে। রব বা হা জাল, রব হাযাল বাইত। পুরো আয়াতটা পড়ছি। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। আবার পড়ছি। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। আবার সাথে সাথে পড়েন। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ জালিয়াজের জি, আল্লাজি। আল্লাজি শব্দটা এটা এরকমই থাকবে, আলিফের উপর জবর না থাকলেও এখানে জবর দিয়েই পড়তে হবে, আল্লাজি। আল জালিয়াজের জি, ওপরে 3 আলিফ, একটা চিহ্ন আছে গোল, একটা চিহ্ন, একটা চিকন চিহ্ন আছে। আল্লাযী, হামজা ত জবর আত, আইন জবর আ, আত আ, মিম জবর মা, আত আ মা, মি হা মিম পেশ হুম, আত আমা হুম, মিও জো, এখানে গুণনা হবে, কারণ নুন সাকিনের পরে যদি জিম থাকে, এখানে 15টি অক্ষর একফার, যদি তাসা জিম দাল জাল জা সিন শিন সদ্দ ত জ ফা কফ কাফ, এই 15টি অক্ষরের যে কোনো একটি অক্ষর যদি থাকে তাহলে গুণনা করে পড়তে হয়, নাকের ভিতরে লুকিয়ে গুণনা করে পড়তে হয়। মিও জো, জিম অপেশ জো, আইন এর এখানে অক্ফ করার কারণে আইনটা সাকিন হয়ে যাবে, আর এখানে 3 আলিফ টান হবে, এখানে 3 আলিফ টান হবে, কারণ মদের হরফের পরের হরফে যদি অক্ফ করা হয় তাহলে 3 আলিফ টেনে পড়তে হয়। এখানে মদের হরফ হলো ওয়াও, আলিফ ওয়াও ইয়া হলো মদের হরফ। এই মদের হরফের পরে যদি তিনটার যে কোনো একটি যদি আসে আর তারপরের অক্ষরে যদি অক্ফ করা হয়, থামা হয়, তাহলে 3 আলিফ টেনে পড়তে হয়। তাহলে আবারও পড়ছি আয়াতটি আমরা। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া আমানাহুম মিন খাউফ। ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, ওয়া আ, মিম জবর মা, ওয়া আ মা, নুন জবর না, ওয়া আ মানা, হা মিম পেশ হুম, এই হা গিয়ে এই মিমকে ধরবে, এই হা গিয়ে এই মিমকে ধরবে, এই যে মিমকে ধরবে, কারণ মিমের উপরে তাসদিদ থাকার কারণে। ওয়া আমানাহুম, ওয়া আমানাহুম মিন খাউফ, মিম নুনজের মিন, খ ওয়াও জবর খাও, ফা অক্ফ করার কারণে ফার ভিতরে ফাটা সাকিন হয়ে যাবে। ওয়া আমানাহুম মিন খাউফ। আবারও বলছি, আমার সাথে সাথে মিলায় নেন। ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে পুরা সূরাটা আমরা একবার তেলাওয়াত করি, সাথে সাথে আমার সাথে সাথে সকলেই পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ
إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم.